বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আপনারা জানলেন কিভাবে আমেরিকা ভারতীয়দের বিশ্বাস অর্জন করার জন্য সর্বপ্রথম ভারতকে নিজেদের অ্যাডভান্স ইঞ্জিনের টেকনোলজি দিতে চলেছে, যেটা আমেরিকা আগে কখনো করেনি। তার কোনো মিত্রদেশকেই অত্যাধুনিক অ্যাডভান্স ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার করেনি। এটা ভারতীয়দের জন্য সত্যি গর্বের বিষয়। কিন্তু এবার চলুন জেনে নিই আমাদের দেশের ভেতরে কি হচ্ছে। মণিপুরে হিংসার আগুন নেভার নামই নিচ্ছে না, আর এই সবকিছুর মাঝে প্রতিরক্ষা বাহিনী নিজের অপারেশনকে অনেক ফাস্ট করে দিয়েছে। প্রতিরক্ষা বাহিনী সংবেদনশীল এলাকাগুলোকে কন্ট্রোলে আনতে এবং ছিনিয়ে নেওয়া হাতিয়ার ও গোলাবারুদ উদ্ধার করার জন্য মণিপুরের পাহাড়ি ও ঘাটির এরিয়াগুলোয় সংযুক্ত তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। স্থানীয় মানুষজনদের এমন হাতিয়ারগুলো শান্তি ও সদ্ব্যবহারের জন্য প্রতিরক্ষা বাহিনীর হাতে সঁপে দিতে বলা হয়েছে। কিন্তু পরে যাদের কাছ থেকে এই হাতিয়ারগুলো উদ্ধার হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সেনার চালানো অপারেশনে 29 হাতিয়ার, বেশিরভাগ অটোমেটিক ওয়েপেন, এছাড়া মোটার, গোলাবারুদ, বোমা উদ্ধার হয়েছে। 7ই জুন মণিপুরে সংযুক্ত তল্লাশি অভিযানের দরুন প্রতিরক্ষা বাহিনী অনেক হাতিয়ার উদ্ধার করে। এছাড়া গ্রাউন্ড অ্যাসিস্ট্যান্টের জন্য ইউএভি ও কোয়াড কপ্টারের মাধ্যমে পুরো মণিপুরে ঘাটি ও পাহাড়ি দু জায়গাতে অভিযান চালানো হয়। পুরো এলাকায় নজর রাখা হচ্ছে যাতে যে কোনো রকম ঝামেলাকে আটকানো যায়। 1 জুন মণিপুরে সেনার অস্ত্রাগার থেকে লুট করা হাজারো হাতিয়ার ও গোলাবারুদকে পুনরায় জমা করার আপিল করা হয়েছিল, কিন্তু এই আপিলের বিশেষ কোনো প্রভাব পড়ে না। কিছু কিছু জায়গায় হাতিয়ার তো ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এখনো সিচুয়েশন চিন্তাজনক, কারণ মণিপুরে সেনা অস্ত্রাগার থেকে লুট করা হাতিয়ারগুলোর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 1300টার মতোই ফেরানো হয়েছে। এখানেও দুটো সম্প্রদায় একে অপরের ওপর অভিযোগ এনেছে। প্রতিরক্ষা বাহিনীর পোক্ত সূত্র বলছে প্রায় 5000 হাতিয়ারের কোনো সন্ধানই নেই। প্রায় 20% হাতিয়ার কুকিজমি সম্প্রদায়ের কাছে রয়েছে ও 80% হাতিয়ার মেইতি সম্প্রদায়ের মানুষদের কাছে আছে, এমনই খবর বেরিয়ে আসছে। এখানেও দুজন সম্প্রদায় একে অপরের ওপর অভিযোগ তুলছে। রাজ্যে কুকিজমি ও মেইতি সম্প্রদায়ের মাঝে 3রা মে থেকে জাতীয় হিংসা চলছে। হিংসায় এখনো পর্যন্ত 98 জনের মৃত্যু হয়েছে, 300-র বেশি মানুষ আহত হয়েছে, 37,000-এর বেশি মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। এই হিংসা প্রায় 11টা জেলাকে উত্তপ্ত করে তুলেছে। অনেক জেলায় কারফিউ জারি করা হয়েছে। সিচুয়েশনকে দেখে মণিপুরে 10ই জুন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মণিপুর সরকারের তরফ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হিংসার আগুন ছড়ানোর পর 3রা মেতে প্রথম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যেটাকে পরে আস্তে আস্তে সিচুয়েশন বুঝে বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য গোটা মণিপুর ও বিশেষ করে হিংসা প্রভাবিত এলাকায় ভারী মাত্রায় সুরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে উপদ্রবকারীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে বলা হয়েছে। মাঝখানে সিচুয়েশন কিছুটা শুধরেছিল, কিন্তু আবার সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই কারণেই বিবাদপূর্ণ এলাকায় সেনা জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এনকাউন্টারের খবর বেরিয়ে আসছে, কিন্তু সিচুয়েশনকে এখনো কন্ট্রোল করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।